সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল ওই 6:10 মতো, আর আজকে ঘুম থেকে উঠেছি সকাল 6টার সময়। আর ঘুম থেকে উঠে সদর দরজা খুলে প্রথমেই দেখো মারুলিগুলো দিয়ে দিচ্ছি, তারপরে তখন উঠোনগুলো ঝাড় দেব। মারুলি দেওয়ার পর উঠোনগুলো ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে দেখো ঘরে যে বাসনগুলো রাখা ছিল, কালকে রাত্রে খাওয়া দাওয়া করেছিলাম, সেই বাসনগুলো নিয়ে চলে এলাম পুকুর ঘাটে। এখন বাসনগুলো মেজে নেব। আর ওই পাড়ের ঘাটে দেখতে পাচ্ছ কত সবাই বাসন মাজছে। আর কি জানো তো, এই সকালবেলায় যতগুলো ঘাট আছে এই পুকুরে, সব ঘাটেই কিন্তু ওই খটর বটর হয়, সবাই সকালবেলা বাসন মাজে এই টাইমটাতে। আর বেশ ভালোও লাগে চারপাশটা দেখতে। তো যাই হোক, চলো এখন বাসনগুলো মেজে নিই, তারপরে বাসনগুলো ধুয়ে নেব। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি তোমাদের কাছে। আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। আজকেও অনেকগুলোই বাসন আছে, কারণ কালকে রাত্রে পিঠে হয়েছিল। আবার দেখো উনুন সালে অনেক বাসন ছিল। আর তোমরা তো আগের ভিডিওতে দেখেছিলে উনুন সালেই আমরা পিঠে খেয়েছিলাম। ওই বাসনগুলো জানো তো, ওই রাত্রেবেলায় নিয়ে এসে সিঁড়ির তলার ওখানে রেখেছিলাম, দিয়ে ওই বাসনগুলো নিয়ে চলে এসেছি, ওগুলোকেও ধুয়ে নিচ্ছি। তো দেখো সব বাসন আমার মাজা হয়ে গেছে, আর এখন এক এক করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর হাঁড়িটাতে তো ওই যে চাল গুঁড়ি আর কি গুলানো হয়েছিল, আর গরম জল করা হয়েছিল। আর পিঠে করতে গেলে কিন্তু একটু গরম জলে গুলতে হয়, তাই গ্যাসে দিদি ওই গরম জল করেছিল হাঁড়িটাতে, তাই হাঁড়িটাও মেজে নিলাম। আর এদিকে দেখো ছোট ছোট বাটিগুলো পরে ধুয়ে নিলাম, আর একটা বড় বাটির মধ্যে ছোট বাটিগুলো রেখে দিচ্ছি। রুদ্রবাবু, ও রুদ্রবাবু, 7টা বেজে গেল, ওঠো, স্কুলে যেতে হবে তো। কয় শোনো বাবাটা, ওঠো 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 বাবু, শোনা, ওঠো ওঠো ওঠো, গাড়ি চলে আসবে, ওঠো চলো। এই দেখো আমার সোনা, দেখো স্কুলে যাওয়ার জন্য এবার আড়ি মুড়ি ছাড়ছে, এবার উঠবে। এসো। গুড মর্নিং। গুড মর্নিং। রুদ্রকে ঘুম থেকে ওঠালাম, ঘুম থেকে উঠিয়ে ব্রাশ করিয়ে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে ওকে স্কুলের গাড়িতে দিয়ে এলাম। তারপরে দেখো আবার কাজ করতে শুরু করলাম। আর জানো অনেকটাই দেরি হয়ে গেল, কারণ ওখানে গিয়েছিলাম আমি ওই 7:45টার সময় বেরিয়ে যাই, ওই 8টা হতে হতে গাড়ি চলে আসে। আজকে 8:15 বেজে গেছে, তাও গাড়ি আসেনি, অনেক দেরি করে গাড়ি এলো, তাই অনেকটা আমার দেরিও হয়ে গেল বাড়ি আসতে। তো যাই হোক, এসে সেই বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানাগুলো ভালো করে গোছানোর পর টাইম কল থেকে বোতলগুলো জল ভরে নিয়ে গেলাম। তারপরে চলে এলাম ঘুঁটেগুলো ছাড়ানোর জন্য। আর জানো তো বাড়িতে একটাও ঘুঁটে নেই, ওই যে কালকে পিঠে করেছিলাম সব ঘুঁটে শেষ হয়ে গেছে, ঘুঁটে কিনে আনতে হবে। আর এই যে ছাড়াচ্ছি, এগুলো তো অনেকটাই ভেজা হয়ে আছে, আজকে জ্বলবে না, আজকে রোদে দিলে পরে কালকে জ্বলবে। তো যাই হোক, দেখো তাড়াতাড়ি শোকাবে বলে ছাদে নিয়ে চলে এলাম। নিচে দিলে তো তাড়াতাড়ি শোকায় না, তাই ভাবলাম ছাদটা তো তাড়াতাড়ি গরম হয়, ছাদেই দিই, তাই ছাদে ঘুঁটেগুলোকে মেলে দিচ্ছি। তারপরে দেখো আমি নিচে এসে সোজা চলে এলাম উনুন শালে। এখন উনুন শালটা লেপে নেব। আর উনুনের অবস্থাটা দেখছো, কালকে ওই যে পিঠে হয়েছিল, আর পিঠে হওয়ার পরের দিন এই রকমই অবস্থা হয়। ওই যে ঝিক দিয়ে তো উঁচু করতে হয়েছিল, দেখতে ছেড়ে ছেড়ে গেছে। আর ঝিক মানে অনেকেই হয়তো বুঝবে না, ওই যে 3টে আর কি উঁচু উঁচু করে দেওয়া হয় যাতে তাপটা ভালো হয়, সেরকম করে দেওয়া ছিল। তোমরা অনেকেই শহরে থাকো তো অনেকেই বুঝবে না। তো যাই হোক, দেখো মাটি দিয়ে একটু ভালো করে দিলাম ওই দিকটা। তারপরে এখন গোবর মাটির জল দিয়ে সুন্দর করে লেপতে শুরু করলাম। তবে কি জানো তো, আমি গোটা উনুন শালটা লেপবো ভেবে বালতিতে অনেকটাই গোবর জল নিয়েছি, দিয়ে বাবা আবার বলছে যে একটা উনুন করতে হবে, তো ওই পাশটা লেপতে হবে না। তখন বাবা একটু পরে গর্ত করবে, তো গর্ত করলে আবার ওই মাটি ছিটবে আর কি, গোটাটা ময় হয়ে যাবে, তাই বললো ওই দিকটা লেপিও না।
আর এমনিতেও বাবা বারে বারে যাওয়া আসা করবে, তখন পায়ের ছাপ পড়বে, তাই বললো অল্প করে একটু লেপে দাও। তাই দেখো গোল করে আমি অল্পটুকুই লেপে দিচ্ছি। চলো আমার প্রিয় বন্ধুরা, উনুন শালটা লেপতে লেপতে তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি। নামটি হচ্ছে এক বোন লিখেছে, আমরা তোমার ভিডিও রোজ দেখি। আমার ছেলে তোমার ভিডিও দেখতে খুব ভালোবাসে। তোমার ভিডিওতে আমার ছেলের নামটি নিও, তাহলে ও খুব খুশি হবে। ছেলের নাম রাজা। এই যে রাজা, তোমার নামটি নিয়ে নিলাম, আর তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো। পরের নামটি হচ্ছে আরেকটি বোন লিখেছে, দিদি ভাই তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে। তোমার ভিডিওতে আমার নামটি নিও। নাম হচ্ছে নমিতা মণ্ডল। এই যে নমিতা বোন, তোমার নামটি নিয়ে নিলাম, আর তুমি খুব খুব ভালো থেকো গো। তারপরের নামটি হচ্ছে আরেকটি বোনের। সে বোন লিখেছে, তোমার ভিডিও দেখতে আমাদের খুব ভালো লাগে। আমি আর আমার শাশুড়ি রোজ তোমার ভিডিও দেখি। তোমার ভিডিওতে আমাদের দুজনের নাম নিও। একজনের নাম আলপনা, একজনের নাম তিশা। এই যে আলপনা আর তিশা, তোমাদের দুজনেরই নাম নিয়ে নিলাম, আর তোমাদের দুজনকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা খুব ভালো থেকো। তো যাই হোক, দেখো তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিতে নিতে এই যে মা শুয়ে থাকে এই সামনের জায়গাটা একটু লেপে দিলাম। স্নান হয়ে গেছে, স্নান করে ঠাকুর সেবা দিয়ে দিয়েছি। তো এবার হচ্ছে রান্না বসাবো। রান্না বসাতে একটু দেরি আছে, এখনও কাজ আছে, খাওয়া দাওয়া হয়নি। খাওয়া দাওয়া করবো, মাকে স্নান করাবো। তো রান্না বসাবার আগে ঘুঁটেটা নিয়ে আসি ভাবলাম। তো এই দেখো বস্তা নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি ঘুঁটে আনতে দিদার বাড়িতে। তো চলো ঘুঁটে নিয়ে আসি, দেখি দিদা আছে নাকি না, আবার মাঠে গেছে। কই দিদা নাই নাকি? দিদা ছেলে আছে, দিদা নেই। দিদাদের বাড়ি চলে এসেছি, আর দিদাদের বাড়িতে এসে দেখছি দিদা দাদু কেউই নেই, তাদের ছেলেটা আছে। আর এসে আমি ওকে বললাম যে আমাকে ঘুঁটে দাও। তো বলছে আমি দিতে পারবো না, মা আসবে দিয়ে নেবে। দিয়ে আমি ওকে বলছি না গো, আমাকে নিতেই হবে, আমি রান্না বসাবো, দাও। দিয়ে বলছে ঠিক আছে তুমি গুনে নাও, আমি দেখছি। তাই ও বসে বসে দেখছে আর আমি গুনে নিচ্ছি। আর বেশি করেই ঘুঁটে নিতে হবে জানো তো, কারণ পরশুদিন কালকে দেবে না, সরস্বতী পুজো চলে আসবে। তাই ভাবলাম বেশি করে নিয়ে নেব, আর এখন না নিলে জানো তো আর সময় হবে না, তাই বেশি করেই নিয়ে নিচ্ছি। তো গুনে গুনে আমি ভরে নিচ্ছি। আর কি জানো তো বন্ধুরা, এই সেই জায়গা, এখানে কিন্তু আমি মারা যেতাম। সেই যে ঘুঁটে নিতে এসে গোকরো সাপ বেরিয়েছিল, এই ঘুঁটের মাচান থেকেই বেরিয়েছিল। এখানে একটা মাচা করা ছিল, তো আরও তখন ঘুঁটে ছিল অনেক উঁচু হয়ে, জানো তো এখন অনেকই ঘুঁটে কমে গেছে। তো যাই হোক, দেখো গুনে গুনে আমি ঘুঁটেগুলো ভরে নিয়েছিলাম। আর এখানে আমি 60 টাকার ঘুঁটে নিলাম। দিয়ে দেখো বস্তাটা মাথায় নিয়ে ঘরে চলে যাচ্ছি। তো একবার রেখে এলাম, তারপরে আবার যাব, দিয়ে আর এক বস্তা ঘুঁটে নিয়ে চলে আসবো। আর কি জানো তো, ওখানে তো আমি প্রায় ঘুঁটে আনতে যাই, আর সেই দিনকার আমার কথাগুলো মনে পড়ে যায়। সেই দিনে আমি মারা যেতাম, আমি আর বেঁচে থাকতাম না, তোমরা আমাকে আর দেখতেই পেতে না। তো যাই হোক, এক বস্তা ঘুঁটে বাড়িতে রেখে এলাম। তারপরে দেখো আবার চলে গেলাম আর এক বস্তা ঘুঁটে আনার জন্য। আর কাকাদের বাড়ি, আর তার পাশেই হচ্ছে ওই দিদাদের বাড়ি। ঘুঁটেগুলো নিয়ে এলাম, আর ওই দেখো ঘুঁটেগুলো নিয়ে এসে ওখানে রাখলাম। বড় বড় 2 বস্তা ঘুঁটে আনলাম। তারপরে মা বাবাকে মুড়ি দিয়ে দিলাম, আর আমি নিয়ে নিয়েছি ভাত। কালকের ভাত ছিল, তরকারি ছিল, তো ভাবলাম ভাতটাই খেয়ে নিই, তাই ভাত নিয়ে নিয়েছি। আর রুদ্র বাবা নেই, ও গেছে বাজারে, এখনো আসেনি। আর এই দেখো গম মেলে দেওয়া হয়েছে, মানে রেশনের আটা রুটি খায় তোমরা জানো, তবে এইবার যে আটাগুলো দিয়েছে না, খেতে ভালো নয়, কেমন একটা কিচকিচি ভাব, তো সেই জন্য খাচ্ছে না আর কি। একদিন করেছিলাম, খেতে পারিনি। সেই গম ছিল বাড়িতে, গমগুলো ধুয়ে দেওয়া হয়েছে, এই গমগুলো পিষিয়ে নিয়ে আসা হবে, যে এই গমের আর কি আটা রুটি খাওয়া হবে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে মাকে স্নান করিয়ে দিয়ে রান্না বসাবো। আমি যখন খাওয়া দাওয়া করছিলাম, তখন যে কাকুটা মাছ বিক্রি করতে আসে, ওই কাকুটা মাছ বিক্রি করতে এসেছিল। আর আজকে জানো তো বেশি মাছ ছিল না, শুধু এই যে রকেট মাছ যেগুলো তোমরা বলো, আমরা যেগুলো আর কি পটল মাছ বলি, সেগুলোই নিয়ে এসেছিল। ওই 500 মতো মাছ ছিল, তবে 500 নিলাম না। কি জানো তো, দুজনেই একসঙ্গে গেছি মাছ আনতে, ওরাও বলছে নেব আর আমরাও বলছি নেব। দিয়ে আর কি 250 গ্রাম করে দুজনে ভাগাভাগি করে মাছগুলো নিয়ে নিলাম। তো দেখো মাছগুলো নেওয়ার পর পুকুর ঘাটে এসে ভালো করে কেটে বেছে ধুয়ে নিচ্ছি। মাছগুলো বেছে নিয়ে এলাম, তারপরে হলুদ লবণ মাখিয়ে রাখলাম। তারপরে দেখো মাকে তেল মাখাতে শুরু করলাম।
আর মা তো সকালবেলায় ওঠার পর ওই যে চেয়ারটা দেখতে পাচ্ছ ওখানে একটু বসেছিল। আর কি বলো তো, অনেকক্ষণ বসে থাকলে পা ফুলে যায়, তো তাই নিচে দেখো বিছানা করে দিয়েছি, দিয়ে নিচে এখানটায় শুয়েছিল। আর এখন তো মাকে স্নান করাবো, সেই জন্য মাকে তেল মাখিয়ে দিচ্ছি। আর মাকে তেল মাখাতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগে, সময় ধরে মালিশ করে করে মাখিয়ে দিই, তবে সবটা তোমাদের সাথে শেয়ার করা হয় না। দেখো হাতে দিলাম, তারপরে মায়ের চুলে তেল দিয়ে দিচ্ছি। মাকে বললাম যে নারকেল তেল দেবো, তো মা বললো না। আর কি বলো তো, নারকেল তেল দিলে না মায়ের সর্দি লেগে যায়, মানে ঠান্ডা লেগে যায়, তো সেই জন্য নারকেল তেল দেয় না, ওই সর্ষের তেলটাই একটু হালকা করে দিয়ে দিলাম। তারপরে দেখো পায়ে তেল দিয়ে দিচ্ছি, পাটা ভালো করে মালিশ করে দেব, তারপরে তখন মাকে স্নানটা করিয়ে দেব। মাকে তেল মাখিয়ে দিলাম, তারপরে স্নান করিয়ে দেখো চুল টুল আঁচড়ে সিঁদুর পরিয়ে একদম রেডি করিয়ে দিয়েছি। আর নাইটিটা কেচে নিয়ে এলাম, দিয়ে এখানে মেলে দিলাম। এবার হচ্ছে রান্না বসাবো। আর হ্যাঁ, একজন কমেন্ট করে বলেছো যে দিদি ভাই তুমি কখন রান্না বসাও, টাইমটা একটু বলিও। তো কি বলো তো, আমার রান্না বসাবার না ঠিক নির্দিষ্ট কোনো টাইম নেই, ওই 10:30 থেকে 12টার মধ্যে বসাবার চেষ্টা করি, এরকমই টাইম হয়। আর কি বলো তো, এক একদিন মা কি হয় সকাল সকাল স্নান করবো বলে, আবার এক একদিন দেরিও হয়, সে দেরিতে করবো বলে, যেদিন ধরো রোদ হয় না সেদিন বলে একটু দেরিতে করবো, এরকম করে আর কি দেরি হয় সেই দিন। তো যাই হোক, আজকে হচ্ছে বাজছে 11টা, এখন আমি উনুন ধরাবো। চলো এখন উনুন সালে যাই। উনুন সালে এখন অনেক কাজ, রান্না বান্না করা, সবজি কাটা, অনেক কাজ আছে। মা এখানে বসে থাকবেন না ঘরে যাবেন? চুলটা একটু শুকাক তারপর যাবেন। উনুন ধরিয়ে দিলাম। আর তোমাদেরকে তো বলছিলাম যে রুদ্র বাবা বাজারে গেছে, তো এখন দেখাই তোমাদেরকে রুদ্র বাবা বাজার থেকে কি এনেছে। এই যে দেখো বড় বড় একটা ফুলকপি নিয়ে এসছে, একটা নয় দুটো নিয়ে এসছে। এই দেখো একটা, ওই ফুলকপিগুলো 15 টাকা করে নিয়েছে, আগে 10 টাকা করে ছিল। এই সামনে সরস্বতী পুজো না, সেই জন্য দাম বেড়ে গেছে, তবু একটু মোটা আছে, 10 টাকাগুলো একটু ছোট। ওই দেখো আজকে আবার বেগুন কেটে নিয়ে এসছে, আবার এত মোটা বেগুন। এই দেখো, মানে ভিতরে যদি বুড়ো হয় আর কি, বিচন হয়, সেই জন্য আর কি দেখে নিয়ে এসছে। তো বেশ ভালো, এখানে ধ্যাস লেগেছে, মানে চাপ পেয়েছে বলে এটুকু এইরকম হয়ে গেছে। বেগুনটা মোটা কিন্তু বুড়ো নয়, বেশ ভালোই আছে। কটা বেগুন আছে দেখি, 3টে বেগুন আছে মনে হচ্ছে। ওকে বলেছিলাম ছোট ছোট বেগুন আনতে, ছোট ছোট বেগুন পাইনি। আর কি জানো তো, মানে এই যে শুক্রবারের যে হাটটা হয়, হাটটা খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়, ও একটু যেতে দেরি করেছে, যেসব বিক্রি হয়ে গেছে। আলু বলেছিলাম ওকে যে 10 কিলো আলু নিয়ে আসবে, সামনে সরস্বতী পুজো, খিচুড়ি টিচুড়ি হবে। তো বাবা, আমি বললাম 5 কিলো নিয়ে আসবে, বাবা বললো একবার আনতে বলো, তাহলে বড় বাজার থেকে আর আনতে হবে না কষ্ট করে। ও বাবা, একটাও আলু পাইনি, মানে বলছে যে 10 টাকা করে কিলো ছোট ছোট আলু আছে, দিয়ে নিয়ে আসিনি। আর এই দেখো পেঁয়াজ কলি নিয়ে এসছে, এই বাজার আজকে, আর কিছু নাই, পেঁয়াজ কলি, বেগুন আর ফুলকপি। আর টমেটো আনতে মানা করেছিলাম, কারণ গ্রামে টমেটো বিক্রি করতে এসেছিল, আমি নিয়েছিলাম কালকে, সেই জন্য আনতে মানা করেছি। তো দোকান থেকে তাহলে ওকে আলু আনতে পাঠাতে হবে। তো যাই হোক চলো, পেঁয়াজগুলি ভাজা করবো, এটা কেটে নিই। সবজি কাটার জন্য আমি ছোট বটিতে কাটতে সুবিধা হবে বলে ছোট বটিটা নিয়ে এসেছি। এই দেখো বটিটা, আর আমি এই বটিটা নিয়ে এসেছি বলে আমাকে বাড়ির সবাই বারণ করছে যে এই বটিটাই কেটো না, সাবধানে কেটো, কাটলে পরে কি হয়েছে জানো, কালকে তো তোমরা দেখেছিলে দিদি আর আমি পালংয়ের শীষ আনতে গিয়েছিলাম, দিয়ে ওই পালং শীষগুলো দিদি রাত্রের বেলায় ওই বান্ধবীদের জন্য নিয়ে যাবে বলে ছোট ছোট করে কাটছিল, বড় বড় হয়েছিল, ব্যাগে ধরবে না বলে ছোট ছোট করে কাটছিল। কাটতে কাটতে বটিতে একদম দিদির 20 আঙুল এখানটা অনেকটা কেটে গেছে। তাই আমি বলছি যে এই নতুন বটিটা নিয়ে আমাদের অনেক বড় সর্বনাশ হলো, অনেকটা দিদির রক্ত বেরিয়ে গেছিল। আমরা ঘরের রুদ্রকে পড়াচ্ছিলাম, পিঠে টিঠে হয়ে যাওয়ার পর দিয়ে ভাগ্নি গিয়ে বলছে ব্যান্ডেজ আছে, ব্যান্ডেজ আছে। আমি বলছি কি হলো, দিয়ে আমার বলছে মায়ের হাত কেটে গেছে। দিয়ে আবার আমি এলাম, রক্তগুলো মুছিয়ে দিলাম, ওষুধ লাগিয়ে দিলাম, ব্যান্ডেজ বেঁধে দিলাম, অনেকটা দিদির হাত কেটে গেছে। তবে এখন দিদি নেই, দিদি আসুক, দিয়ে তোমাদেরকে দিদির হাতটা দেখাবো। তো যাই হোক চলো, সাবধানে আমাকে কাজ করতে হবে, কারণ বটিটায় অনেক দাগ আছে। দিদি একটু আগে স্কুল থেকে এলো, ভাগ্নিকে নিয়ে স্কুলে গেছিল। আর এই যে দিদির হাতটা দেখো, একদম অনেকটা কেটে গেছে, যেন একদম সাদা মাংস বেরিয়ে গেছে, আর একটু হলে হাড়ে চলে যেত। মানে কিভাবে যে বেকায়দা হয়ে এতটা আঙুল কেটে গেল। দিদি তো একদম কালকে মানে খুবই কান্নাকাটি শুরু করেছিল, তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো শেয়ার করলে তোমরা আবার বলো যে বেশি বেশি বাড়াবাড়ি এইসব কান্নাকাটি না দেখালেও হবে, তুমি মুখে বললেই বিশ্বাস করবো, সেই জন্য করিনি। আর এমনিতেও ভিডিওটা শেষ করে দিয়েছিলাম। ইঞ্জেকশন করলা? হ্যাঁ, রাখছি খুব টেলবের ইঞ্জেকশন। এই হাতে করলা? এই ডান হাতে দেয়নি? তাই বাবা বলছে এই হাতে করলে ভালো করতে চাইছে। আর ওষুধ দিল নাকি? হ্যাঁ, 2টো ট্যাবলেট দিল। আর ওষুধ ট্যাবলেটটা নিয়ে খাওনি তো? ওষুধ না খাইনি, খাবো। মুড়ি খাওয়া দিয়ে ওষুধ খেয়ে না, রান্না তখন হয়নি। ব্যথা করছে, টিস টিস করছে। টিস্টিস হাতটা ঝুলালে বেশি হচ্ছে, টিস্টিস করে রাখছে।
একদম কড়ি আঙুলটা অনেকটা মানে মাংস বেরিয়ে গেছে। আরও তো দেখে রুদ্র বাবাকে বললাম ওষুধ লাগিয়ে দাও, ও বলছে আমি দেখতে পারবো না। আমি বলছি তুমি অন্য কারো তো কিছু হয়ে গেলে তুমি পারো। ভাবলাম যে হয়তো হালকা একটু দিয়ে বলছে বাড়ির কারো হলে পরে আমি ও দেখতে পারি না, চলে আসছে, উঠে চলে আসছে দেখছি দৌড়ে। আমরা হালকা একটু কেটেছে মনে হয়, তারপর দেখছি যে না অনেক। দিদির কান্না দেখে তো ভাগ্নিও কান্নাকাটি শুরু করে দিয়েছিল কালকে রাত্রে। রুদ্র বলছে পিপি লাগছে তাই গেছিল রুদ্র। তো যাই হোক চলো আমি রান্নাটা করে নিই এখন তাড়াতাড়ি করে। দিদি এসে এখানে বসলো, দিয়ে আমাকে জিজ্ঞাসা করছে যে কি কি রান্না বান্না হচ্ছে নাকি। তাই আমি বললাম এই যে তোমার ভাই তো বাজারে গেছিলো, বেশি কিছু পাইনি, পেঁয়াজকলি নিয়ে এসছে, পেঁয়াজকলি ভাজা হবে। আর সেই কালকের পালংয়ের শীষ ছিল, ওগুলো চচ্চড়ি করবো। আর দিদি দেখো ওষুধ খাবে বলে এসে, কালকে তো পিঠে করা হয়েছিল, পিঠে আর খেজুর গুড় নিয়েছে, দিয়ে পিঠে খেজুর গুড় খাচ্ছে। রুদ্র সোনা এইমাত্র স্কুল থেকে বাড়ি এলো, আর বাড়ি এসে বলছে মা মুড়ি খাবো। তাই আমি ওকে মুড়ি দিলাম। আর মুড়ি খাওয়ার তরকারি ছিল না, সেই জন্য চানাচুর ছিল, একটু চানাচুর, একটু গাজর কুচি, তারপরে একটু টমেটো কুচি করে মাখিয়ে দিলাম। ও বসে বসে মুড়ি খাচ্ছে। আর দেখো ক্যামেরার সামনেও কিন্তু একটু মুড়িটাও দেখিয়ে দিল। তো যাই হোক, ওর মুড়ি খাওয়া হবে, তারপরে ওকে স্নান করিয়ে দেবো। বন্ধুরা আজকে রান্না বান্না হয়ে গেছে। আজকে আর রান্না বান্না তোমাদের সাথে তেমন শেয়ার করলাম না। তো যাই হোক দেখো হাঁড়ি, কড়াই, প্রেসার কুকার এগুলো নিয়ে পুকুর ঘাটে চলে এসেছি। এখন ভিজে রাখবো, পরে মেজে নেব। হাঁড়ি কড়াইগুলো পুকুর ঘাটে ভিজে এলাম, তারপর দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর আজকে কি কি রান্না করেছি তোমাদেরকে তো বললামই, দেখালামও, শুধু পেঁয়াজ কলি ভাজাটাই দেখানো হয়নি। তো কি করবো বলো তো, আজকে সবার খাওয়া দাওয়া হয়ে যাবে, তারপরে তখন পুকুর ঘাটে গিয়ে হাঁড়ি কড়াই আর বাসনগুলো একসাথে মেজে নেব। রুদ্র খেয়ে নাও। খাওয়া দাওয়া করার পর বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছিলাম, হাঁড়ি কড়াই সব তো একসাথে মেজেছিলাম। তারপরে মাটি মাটি মেখে নিচ্ছি উনুন করার জন্য। তো উনুন করবো। আর একবার একটু কাকিমাদের বাড়ি গেছিলাম, একটা কাকিমাকে ডেকে নিয়ে এলাম পাড়ার উনুন করার জন্য। আমার কাছে খুব একটা ভালো উনুন হয় না, তো দিদি খুব ভালো উনুন করতে পারে, তবে দিদির হাত কেটে গেছে, সেই জন্য দিদি করতে পারবে না। তাই কাকিমাকে ডেকে আনলাম উনুন করে নেওয়ার জন্য। দেখে কাকিমা চলে এসছে, উনুন করতে শুরু করে দিয়েছে। চলো তোমাদেরকে দেখাই উনুন করা, কেমন করে উনুন করছে। আর তোমরা অনেকেই তো কমেন্ট করে বলো উনুন করবে, তখন দেখাবে। উনুন তো করাই হয় না। তো যাক, আজকে উনুন বানানো হচ্ছে, তোমাদেরকে দেখাবো। চলো। তো হাঁপিয়ে গেল গো। হ্যাঁ, মাঠে ছান থেকে কম্বল লাগে, হাঁপাবো না। এই দেখো কাকিমা চলে এসছে। এই কাকিমাটাও খুব ভালো উনুন বানাতে পারে, তাই কাকিমাকে ডেকে নিয়ে এলাম। দেখো উনুন অনেকটাই কিন্তু হয়ে গেছে। আর ওটা তো আমাদের দুই দিক করা আছে, দুমুখ। আর এটা দেখো এক মুখের হচ্ছে। কারণ কি বলতো, ওই 3 দিন পর তো আমাদের সরস্বতী পুজো, 2 দিন পর তো আমাদের তো শীতল ষষ্ঠী আছে। আর এই উনুনে আমি গোটা সিদ্ধ করবো, সেই জন্য উনুনটা করা। তোমরা তো দেখেছিলে আগের বার এখানে আরেকটা ছিল, ওটা ভেঙে গেছে। বর্ষার সময় ওটা খুব জল উঠতো, দিয়ে বন্ধ করে দিয়েছিলাম, দিয়ে নতুন করে আবার করছি। আর ওটা তো একদিকে করলে খুব একটা ভালো হবে না, একদিকে আর কি আজ বেরিয়ে যাবে, সেই জন্য এই উনুনটাতে আর কি করা হবে। দিয়ে গেলাম। আর এই যে মাটিগুলো আমি মেখে মেখে দিলাম, আর কাকিমা এই যে করে দিলাম। মুখটা এখন করবো না, একটু এটা শুকাবে, তারপর তখন পরে মুখটা কেটে নেব। তো দেখো বন্ধুরা, উনুনটা প্রায় আমরা করেই ফেলেছি। আর তোমরা তো অনেকেই কমেন্ট করে বলেছো কিভাবে উনুন বানাও দেখাবে। তো বাবা তো সকালে গর্ত করে দিয়েছিল উনুন করার জন্য, তারপরে ওই যে কাকিমা এক এক করে মাটিগুলো দিয়ে এরকমভাবে করে দিল। খুব সহজেই কিন্তু উনুনটা হয়ে গেল। দেখে মনে হচ্ছে খুব সহজ, কিন্তু কি জানো তো, আমি যদি নিজে করতে যাই মনে হয় যেন হয় না। তাই কাকিমাকে ডেকেছিলাম। আর উনুনটা তো খুব সুন্দর হয়েছে। আর এই যে উনুনটা দেখছো, এই উনুনটাকে আমরা ফেলা উনুন বলি। যে এক মুখ হয়, আর যে মুখটা করব জাল দেওয়ার জন্য, ওটা কিন্তু এখন করলাম না। একটু শোকাবে যখন, তখন মুখটা করে দেব, তাহলে ভালো হবে। এখন কাঁচাতে করলে মুখটা ভেঙে যেতে পারে। তো দেখো কি সুন্দর হয়েছে উনুনটা, দেখতে বেশ ভালো লাগছে। উনুন তৈরি করতে করতে সন্ধে হয়ে গেছিল। ওই যে কাকিমা চলে গেল, তারপরে আশপাশটা আমি ভালো করে আর কি মাটি দিলাম। তারপরে যে দিকগুলো একটু গর্ত ছিল উনুন সালের ভিতরটা, সেগুলো একটু বন্ধ করে দিলাম। তারপরে উনুন সালটা একটু লেপে দিলাম। এটা ওটা করতে করতে সন্ধে হয়ে গেছে। আর দিদি তো হাত নিয়ে পারছে না চা করতেও, সন্ধে দিতেও পারিনি। ভাগ্নি আজকে সন্ধে দিয়েছে, জানো, ভাগ্নি আজকে সন্ধে দিল। আমার ওদিকে সন্ধে লেগে গেছিল হাত মুখ ধুতে দিয়ে। তারপরে দেখো হাত মুখ ধুয়ে এলাম, ধুয়ে এসে আমি এখন চা করে নিচ্ছি। আর ওইদিকে দুধ গরম করছি। মৌমাছি কোথায় যাও, নাচি নাচি দাঁড়াও না একবার ভাই,
খোকার প্রশ্ন অরন্ধতি রায় মৌমাছি অরন্ধতি রায় খোকার প্রশ্ন অরুন্ধতী রায় নয় তো, বলো আচ্ছা খোকার মাগো। প্রশ্ন অরন্ধতি রায় আচ্ছা মাগো বলো দেখি রাত্রে কেন কালো সূর্য মামা কোথা থেকে পেলে না মনালো। তো বন্ধুরা চা করলাম, চা করে সবাইকে চা দিলাম আর আমি একটু চা খেলাম। তারপরে দেখো ঘরে চলে এসেছি রুদ্রকে পড়ানোর জন্য। এখন রুদ্রকে পড়াবো। আর এইমাত্র রুদ্রদের স্কুল থেকে ফোন করেছিল যে কালকে ওদের স্কুল নেই, ওদের মানে ওর নেই আর কি, মানে কি বলতো সরস্বতী পূজার অনুষ্ঠান হবে তো সেই জন্য যারা আর কি নাচ করবে গান করবে তাদের রিহার্সাল আছে, তো সেই জন্য বললো বাকিদের আর কি স্কুল ছুটি। তো সেটা আর কি রুদ্রকে বলছিলাম, ও বলছে ভালোই হলো আমার কালকে স্কুল ছুটি, তো খুব আনন্দ। তো যাই হোক এখন ওকে 8টা পর্যন্ত পড়াবো, তারপর তখন তরকারিগুলো গরম করব। আর রুটিটা এখন করছি না কারণ আটা নেই, ওই গমগুলো পিষিয়ে আনা হবে তবে রুটি করা যাবে। তো চলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।